দর্শক, ঠিক এই মুহূর্তে আমাদের হাতে একটি খবর এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঢাকা মেডিকেলের চিকিৎসকদের একটি সংঘর্ষ চলছে এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং সেখানে জরুরি সেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে। সবুজ মাহমুদ আমাদের সহকর্মী সেখানে রয়েছেন, আমরা তার কাছ থেকে একটু শুনে আসতে চাই কি অবস্থা। সবুজ, আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ কি অবস্থা একটু আমাদেরকে জানাবেন। ইসরাত, আমি এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি গেট সেখানে অবস্থান করছি এবং এখানে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে এখানে অবস্থান নিয়ে আছে ইমার্জেন্সি গেটের সামনে। এই গেটে এখানে ওই পাশটায় আছে ঢাকা মেডিকেলের যে ইন্টার্ন ডক্টর, তারা কিন্তু এখানে আছে। এখানে যে ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী চিকিৎসা নিতে এসে এখানে ডক্টর তাকে প্রেসক্রাইব করে এমন একটি ওষুধ লেখে যেটি এই মেডিকেলে যে সাপ্লাই ওষুধ সেগুলোর মধ্যে ছিল না এবং তাকে বাইরে থেকে কিনে আনতে বলা হয় এবং বাইরে থেকে কিনে আনার যখন সে যায় তখন সে এখানে ওষুধটি না পেয়ে সে আবার ফেরত এসে জানতে চায় যে এই ওষুধটি যেন পরিবর্তন করে দেওয়া হয়, কারণ এই ওষুধটি বাইরে কিনতে পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে শিক্ষার্থী এবং চিকিৎসকদের মধ্যে একটি বাকবিতণ্ডা হয়, এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি এবং মারামারি পর্যায়ে চলে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগ সেখানে এসে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু বন্ধ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে অনেক রোগীরা অবস্থান নিয়েছে, ভেতরে প্রবেশ করতে পারছে না কারণ ইমার্জেন্সি যে গেট সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত এই ছিল ঢাকা মেডিকেল কলেজ থেকে সবশেষ খবর। ইসরাত। দর্শক, কি কারণে সংঘর্ষের সূত্রপাত এবং এখন সেখানে কি অবস্থা সে বিষয়ে আমাদেরকে জানাছিলেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ।